আমাদের পরিবারের সাথে যে ভালোবাসার সম্পর্ক, সেখানে মাঝে মাঝে নিজের প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখাটা সত্যি খুব কঠিন হয়ে পড়ে। কিন্তু জানতে হবে যে কিছু বাউন্ডারি বা সীমানা থাকে যা সম্পর্ককে খারাপ করে না, বরং আরও অনেক বেশি মজবুত করে তোলে। তো আজকে আমরা ঠিক এমনই 9টি সীমানা নিয়ে কথা বলবো যা পারিবারিক জীবনকে আরও সুন্দর করে তুলতে পারে। চলুন শুরু করা যাক। একটা দৃশ্য চিন্তা করুন তো, পরিবারের সবাই মিলে আড্ডা হচ্ছে, হঠাৎ করেই কেউ একজন এমন একটা ব্যক্তিগত প্রশ্ন করে বসলো যাতে একদম অস্বস্তিতে পড়ে গেলেন। এই অনুভূতিটা কেমন যেন চেনা চেনা লাগছে, তাই না? আমাদের বেশিরভাগের সাথেই এরকম কিছু না কিছু হয়েছে। আর ঠিক এই অস্বস্তি থেকে বাঁচার জন্যই কিন্তু বাউন্ডারি বা সীমানা থাকাটা খুব দরকার। সীমানা তৈরি করা মানে কিন্তু কোনো দেয়াল তুলে দেওয়া না, একদমই না। বরং এটা হলো একজন আরেকজনকে সম্মান করার একটা উপায়। আর এটা সম্পর্ককে দুর্বল করে না, উল্টে আরও বেশি গভীর আর শক্তিশালী বানায়। তাহলে এই যে 9টি সীমানার কথা বলছি, এর শুরুটা কিন্তু হয় নিজেকে দিয়েই। দেখুন, আমাদের সবার জীবনেই এমন কিছু অধ্যায় থাকে যা শুধুমাত্র আমাদের নিজের। আর সেই ব্যক্তিগত জগৎটাকে সুরক্ষিত রাখাটাই হলো একটা সুস্থ সম্পর্কের প্রথম ধাপ। এই ব্যক্তিগত জগতের মধ্যে 3টি জিনিস সবচেয়ে সংবেদনশীল, আর এগুলোই হচ্ছে আমাদের প্রথম 3টি সীমানা: আমাদের অতীতের ভুল, ভবিষ্যতের স্বপ্ন, আর আমাদের কিছু ব্যক্তিগত উদ্বেগ বা দুশ্চিন্তা। এখন প্রশ্ন হচ্ছে, এগুলো কেন ব্যক্তিগত রাখা দরকার? চলুন দেখি। প্রথমেই আসি অতীতের ভুলের কথায়। দেখুন, মানুষ মাত্রই ভুল হয়, আর আমরা সেই ভুল থেকেই শিখি, ঠিক না? কিন্তু সেই ভুল ত্রুটি নিয়ে যখন পরিবারের সবার সামনে বারবার কথা বলা হয়, মনে হয় যেন একটা বিচার চলছে। আসল কথা হলো, কেউ শিখেছে, এগিয়ে গেছে, ব্যাস এটাই যথেষ্ট। যার অতীত, এটা তারই গল্প, অন্য কারো আলোচনার বিষয় না। এরপরের সীমানাটা হলো স্বপ্নকে ঘিরে। ভাবুন তো, একটা ছোট্ট গাছের চারা যেমন হয়, ঠিক তেমন একটি নতুন লক্ষ্য যখন শুরুর দিকে থাকে, তখন সেটা খুবই নাজুক হয়। শুরুতেই যদি সবার মতামত বা নেতিবাচক কথা শুনতে হয়, তাহলে সেটা নষ্ট হয়ে যেতে পারে। তাই আগে স্বপ্নটাকে নিজের মধ্যে বড় হতে দিন, মজবুত করুন, তারপর না হয় সবার সাথে ভাগ করে নিলেন। আর 3 নম্বর সীমানাটা হচ্ছে ব্যক্তিগত উদ্বেগের। সব রকমের দুশ্চিন্তা পরিবারের সাথে শেয়ার করলে কি হয় জানেন? অনেক সময় তারা সমাধান দেওয়ার বদলে উল্টে আরও বেশি চিন্তিত হয়ে পড়েন। এতে কোনো লাভ হয় না। কিছু বিষয় আছে যা নিজের সাথেই বুঝে নিতে হয়, বা দরকার পড়লে কোনো বিশেষজ্ঞের সাহায্য নিতে হয়। ঠিক আছে, আমাদের ব্যক্তিগত জগতের কথা তো হলো, এর পাশাপাশি আরও একটা জায়গা আছে যাকে সুরক্ষিত রাখা খুব দরকার, আর সেটা হচ্ছে আমাদের দাম্পত্য বা প্রেমের সম্পর্ক। সত্যি বলতে প্রত্যেকটা সম্পর্কেরই না একটা নিজস্ব জগৎ বা স্পেস দরকার হয়, যেখানে বাইরের কারো প্রবেশ নিষেধ। আর এখানেই চলে আসছে আমাদের পরের 3টি সীমানা: 4, 5 আর 6। কি এগুলো? যেমন, সঙ্গীর সাথে যদি কোনো মতবিরোধ হয়, বা সে আপনাকে বিশ্বাস করে কোনো গোপন কথা বলেছে, অথবা আপনাদের সম্পর্কের কিছু একান্ত ব্যক্তিগত মুহূর্ত, এই জিনিসগুলো শুধু আপনাদের দুজনের মধ্যেই থাকা উচিত। আসলে প্রত্যেকটা সম্পর্ককে একটা দলের মতো ভাবতে পারেন। আর ভালোভাবে খেলতে গেলে যেমন দলের নিজের একটা জায়গা লাগে, ঠিক তেমনি একটা ভালো সম্পর্কেরও নিজের একটা পরিসর দরকার, যেখানে বাইরে থেকে কেউ মাথা গলাবে না। আর এখানেই তো বিশ্বাসটা গড়ে ওঠে। তাই 4 নম্বর সীমানা হচ্ছে, দলের সমস্যা দলের মধ্যেই সমাধান করতে হবে। মানে আপনাদের সম্পর্কের সমস্যা আপনাদের দুজনেকেই মিটিয়ে নিতে হবে। বাইরে থেকে কারো মতামত নিলে না, ব্যাপারটা আরও বেশি জটিল হয়ে পড়ে, ভুল বোঝাবুঝি বাড়ে। 5 নম্বর সীমানাটা পুরোটাই বিশ্বাসের উপর। আপনার সঙ্গী আপনাকে বিশ্বাস করে যা বলেছেন, সেটা আপনাদের দুজনের কথা। এই কথাটা যদি অন্য কাউকে বলে দেওয়া হয়, তাহলে বিশ্বাসটা ভেঙে যায়। আর বিশ্বাস ছাড়া কি কোনো সম্পর্ক থাকে বলুন? বেশ, ব্যক্তিগত জগৎ হলো, সম্পর্ক হলো। এবার আসুন আরও একটা সংবেদনশীল বিষয়ে কথা বলি, যেটা নিয়ে কথা বলতে অনেকেই একটু অস্বস্তি বোধ করে, আর সেটা হলো টাকা পয়সা। আর এই আর্থিক ব্যাপার স্যাপার নিয়েই আমাদের শেষ 3টি সীমানা, মানে 7, 8 আর 9। কি? নিজের সঠিক আয় বা সঞ্চয় কত, কোনো বড় আর্থিক সিদ্ধান্ত, বা কাউকে টাকা দিয়ে সাহায্য করার মতন ব্যাপারগুলো, এগুলো যতটা ব্যক্তিগত রাখা যায় ততই ভালো। কিন্তু প্রশ্ন হচ্ছে, টাকা পয়সার ব্যাপারটা গোপন রাখা কেন ভালো? কারণটা খুব সহজ। এতে সম্পর্কগুলো অপ্রয়োজনীয় তুলনা, বিচার আর প্রত্যাশা থেকে মুক্ত থাকে। উদাহরণ হিসেবে ধরুন 7 নম্বর সীমানাটা, আয়ের পরিমাণ। যখন সবাই সঠিক অঙ্কটা জেনে যায়, তখন কি হয়?
অনেকেই না চাইতেই উপদেশ দিতে শুরু করে, অন্যদের সাথে তুলনা করে, আর এসব কিন্তু সম্পর্কের মধ্যে একটা অস্বস্তি তৈরি করে। আর 8 এবং 9 নম্বর সীমানা দুটো জড়িয়ে আছে স্বাধীনতার সাথে। একটা কথা মনে রাখতে হবে, আর্থিক ভবিষ্যতের দায়িত্ব আপনার নিজের। তাই বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের লক্ষ্য, নিজের মূল্যবোধের উপর বিশ্বাস রাখুন। কারণটা কি জানেন? আপনার জীবনটা আপনার চেয়ে ভালো আর কেউ বোঝে না। তো এই যে এতক্ষণ ধরে 9টি সীমানার কথা বললাম, এর আসল উদ্দেশ্য কিন্তু কিছু লুকানো না, বরং একে অপরকে আরও বেশি সম্মান করা। এখানে একটা ব্যাপার বুঝতে হবে, একটা হচ্ছে সুস্থ গোপনীয়তা আর আরেকটা হচ্ছে অস্বাস্থ্যকর গোপনীয়তা। দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। একটি বিশ্বাস আর স্বাধীনতা বাড়িয়ে সম্পর্ককে বাঁচায়, আর অন্যটি সম্পর্ককে ভেতর থেকে ফাঁপা করে দেয়। আমাদের লক্ষ্য সবসময় প্রথমটি হওয়া উচিত। আজকের পুরো আলোচনার সবচেয়ে দামি কথা বোধহয় এটাই, কাছের মানুষ হওয়া মানে এই নয় যে অন্য কারোর জীবনের সব কিছুতে আমাদের একটা অধিকার তৈরি হয়ে গেছে। মনে রাখতে হবে, সত্যিকারের ঘনিষ্ঠতা সীমাহীন প্রবেশাধিকার থেকে আসে না, আসে গভীর সম্মান থেকে। এবার একটু ভাবার সময়। এই যে 9টি সীমানার কথা শুনলেন, এর মধ্যে এমন কোনো একটা কি আছে যা মনে হচ্ছে তৈরি করতে পারলে আপনার পরিবারের সাথে সম্পর্কটা হয়তো আরও একটু শান্তির, আরও একটু বোঝাপড়ার হতে পারে?